বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা কটি বলেছিলাম? তিনটি। হুরুফে মাদ্দা তিনটি বলেছিলাম। আগামী যে ক্লাসটা হয়ে গিয়েছে, সবক নাম্বার 6 যেটা হয়ে গিয়েছে, তো সেখানে আলিফ মাদ্দা হয়ে গিয়েছে। বাকি ছিল দুটি। হুরুফে মাদ্দার মধ্যে দুটি বাকি ছিল, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজকের এই দুটো হয়ে যাবে ইনশাল্লাহ। ইয়া মাদ্দা হয়ে যাবে, ওয়াও মাদ্দাও হয়ে যাবে। জি, আজকের এই দুটোই হয়ে যাবে। তাহলে প্রথমে দেখেন ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। এখানে দিয়েছে ছোট করে। দেখেন ইয়া সাকিন আছে, তার ডান দিকে অক্ষরে জের থাকবে। ডান দিকে জের আছে। এখানে দেখেন ইয়ার উপর সাকিন, এটাকে বলা হবে ইয়া সাকিন। তার ডান দিকের অক্ষরে জের। এই রকম যেখানেই দেখতে পাবেন বলবেন এটা কি? ইয়া মাদ্দা। ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের। চোখ বন্ধ করে বলবেন এটি ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ বলতে একটা খোলা হাতকে স্বাভাবিক অবস্থা বন্ধ করতে যে সময়টুকু লাগে, সেই সময়টুকুকে বলা হয় এক আলিফ পরিমাণ। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলে। পড়া কেমন হবে? হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, জিম ইয়াজের জি। এরকম ভাবেই পড়া হবে। মেহেদি আলম ভাই পড়েন প্রথম লাইনটি। প্রথম নয়, অর্ধেক পড়েন। জি, এই পর্যন্ত পড়েন। চারটি পড়েন। আলিফ ইয়াজের ই, বা ইয়াজের বি, তারপর শিন তা। ইয়াজের, তা ইয়াজের তি, শিন ইয়াজের শি, শিন নয়, এটা সা আছে। সা সা ইয়াজের সা, সি। সা ইয়াজের সি, আর প্রথমটা বলতে হবে হামজা ইয়াজের ই। আলিফ বলা যাবে না, ই, কারণ আলিফ সর্বদা হামজা খালি থাকে। ইয়াজের ই। আলিফ হ্যাঁ। সর্বদা খালি থাকে, জবর জের পেশ লেগে গেলে তখন হামজা হয়ে যায়। হামজা ইয়াজের ই। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। এখান থেকে পড়বেন এমডি তাজমুল ভাই পড়েন। জিম ইয়াদের জি, হা ইয়াদের হি, হা ইয়াদের কি, ডাল ইয়াদের দি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। হুজুর, আমি একটা কথা বলছিলাম আপনাকে। বলেন। এই থেকে লিয়ে 20 সাল আগে যে আলিফ ইয়াজের ই বা ইয়াজের বি পড়েছেন, আর এখন কেন হামজা ইয়াজের ই পড়েছে? আলিফ সর্বদা খালি থাকে। আলিফের উপরে জাবার জের পেশ লেগে গেলে তখন আলিফ হামজা বলতে হয়, হামজা হয়ে যায় তখন। তো এই থেকে ছোট কালে যে পড়েছি তো পাইনি কেন কখন? তখনও তো মধ্যে মাওলানা পড়ালেখা ছিল। তো তখন এত কিছু কায়দাও বোঝানো হতো না। তখন একটা জি। শুধু শুধু বানান করানো শিখিয়ে দিয়ে, অক্ষর চিনিয়ে দিয়ে কোরআন পড়ানো হতো। এখন সম্পূর্ণ শুদ্ধ, কোনো একটু ভুল থাকবে না। আপনি এখান থেকে জি সুন্দরভাবে জি। যদি ক্লাস নিতে পারেন আর মুখস্থ করতে পারেন, তো আপনার পড়ার হ্যাঁ মধ্যে কোনো ভুল থাকবে না। আপনি আরো 10 জনকে পড়াতে পারবেন। তবে সেইভাবে হ্যাঁ, নিজেকে জি এখান থেকে জি। তৈরি করে নিতে হবে, মেহনত করে। জি, জি জি। তো হামজা ইয়াজের ই এটাই ঠিক আছে, জি, জি, এটাই আসল।
জি জি, আবার শেষে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে হামজা কেন হচ্ছে। এই ক্লাসটি মানে পড়াটা দেওয়া হয়ে যাক, পরে বুঝিয়ে দিচ্ছি, মিউট করে নেন। ঠিক ঠিক আছে, ঠিক। জি। মেহেরুল ভাই পড়েন এই চারটি। জাল ইয়াজের জি, রা রা ইয়াজের রি, স- জা ইয়াজের জি, সিম ইয়াজের সি। এক আলিফ করে টান দিতে হবে যেহেতু এগুলো মাদ্দা। সিন হুম। ইয়াজের সি। সিন ইয়াজের সি। জি, ঠিক আছে। সবগুলো মানে সব প্রতিটা মাদ্দার পড়াকে টান দিয়ে পড়তে হবে, আর প্রতিটা ঠিক হারাকাতের আছে। পড়াকে জলদি পড়তে হবে, এটা সব সময়ের জন্য মাথায় রাখবেন সবাই। আচ্ছা ঠিক। আচ্ছা, তা উপরে যেটা বললেন ওটা কি বললেন একবার যদি বলে দেন স্যার। এটি হ্যাঁ হ্যাঁ, এটি। না না, হাম উপরে যেটা আছে, ইয়ার উপরে, হামজার উপরে যেটা আছে আপনার। এই তো হামজা ইয়াজের ই। না, হামজার উপরে যে ছোট একটা ফুটকিরি দেখাচ্ছেন আচ্ছা, আপনার। হ্যাঁ, এটি এটি সাকিন বলা হয়, ছোট চিহ্নটাকে সাকিন বলা হয়। আচ্ছা যে এই ছোট চিহ্নটাকে সাকিন বলা হয়, এটা বলা দরকার ছিল একটু আরো আগে। এটাকে সাকিন বলা হয়। আচ্ছা, মানে ওটা ওটা ধরতে হবে না আপনার পড়ার সময়। যে হ্যাঁ, ওটা ধরতে হবে, ওই পড়া পড়ে আসছে। তো মনে রাখবেন ওর নাম সাকিন, ওটাকে সাকিন বলা হয়। যে বলছেন ইয়া ঠিক। সাকিনের ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা হবে, ওরই নাম হ্যাঁ সাকিন। হ্যাঁ। ঠিক আচ্ছা আছে, তো ঠিক ইয়ার আছে। উপরে আসছে, তাই ইয়া সাকিন হচ্ছে, ইয়া সাকিন বলা হচ্ছে। ঠিক। আচ্ছা আবুল ঠিক কালাম ভাই আছে। পড়েন। সিন ইয়াজের সিন, সদ ইয়াজের সদ, দদ ইয়াজের দদ, ত ইয়াজের তর। দেখেন আবুল কালাম ভাই কি হবে, দেখেন আপনি সব মানে যা অক্ষর তাই বলেছেন। এটা হবে শিন ইয়াজের শি, সদ ইয়াজের সি, দদ ইয়াজের দি, ত ইয়াজের তি। ঠিক আছে, ক্লাস রেকর্ড ভিডিও থাকবে, আবার দেখে দেখে সুন্দরভাবে পড়াটি করে নেবেন। আচ্ছা, হাসিবুল ভাই পড়েন। ضاد يا زر ضاد يا زر ذي عين يا زر إي غين يا زر جي فا يا زر في ঠিক আছে, মিউট করে নেন। মর্তজা ভাই পড়েন। কা ইয়াজের না, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম লাম। ইয়াজের লি, নুন ইয়াজের নি, এটিও পড়ে দেন মর্তজা মিম, ভাই। যে নুন ইয়াজের। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, রি, হুম। ওয়াও ইয়াজের ই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। জি, মাশাআল্লাহ, মিউট করে নেন, সুন্দর পড়েছেন সবাই। এখন দেখেন অনুশীলন, ইয়া মাদ্দার অনুশীলন। ইয়া মাদ্দা কেমন ভাবে পড়তে হবে, রিডিং বানান কেমন হবে সেটা এখান থেকে বোঝানো হবে, দেখেন। কিতাবি, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। কাফের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেটা আপনার আজকের পড়া করে এসেছেন। আজকে নতুন ইজরা যেটা হবে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই আমার সাথে সাথে ইজরাটি মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাইয়ুম হোসেন ভাই মিউট করলেন। জি। ইজরাটি বলেন। ইয়া সাকিনের উপরে জের ডান এসেছে, দিকে, তাকে ডান দিকে, তাকে বলা হয় হারাকাত। একে ইয়া মাদ্দা হারাকাত বলে। হলো তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিমান পরিমাণ টান দিতে হয়। জি মাশাআল্লাহ, সুন্দর। যেমন কিতাবি। তা যেমন কিতাবি। ঠিক আছে, মিউট করে নেন কাইয়ুম ভাই। তাহলে এটা হয়ে গেল, এখন এটাই পড়বেন এখান থেকে। আচ্ছা, জাহেদ আলী ভাই পড়েন এটি, জাহেদ আলী ভাই। জাহেদ আলী ভাই মিউট করলেন। জি, ইজরা বানান করে পড়েন। হা ইয়া হা ইয়া জের ফি হামজা জের ই ফিহি হাজের হি। হাজের হাজের হি ফিহি ফি টান দেন, ফি হি। হি ইজরা করেন। ফার নিচে জের এসেছে, ইয়া যেটি হলো হারাকাত, সাকিনের হারাকাতের পর আজকে তাড়াতাড়ি নতুন ইজরা যেটা মুখস্থ করলাম এই সবে মাত্র। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। আজকে নতুন ইজরা। ইয়া সাক জি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা সর্বদা এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এটাই হারাকাত হবে শেষেরটা, হারাকাত ইজরা করেন শেষেরটা। হায়ের নিচে জের হার আছে। নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হার নিচে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন, ফিহি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, সুন্দর পড়া করছেন, পড়ছেন মাশাআল্লাহ। আজকে ইজরাটি মুখস্থ করে নেবেন, মিউট করে নেন ভাইজান। ঠিক আছে, নিয়ামত ভাই পড়েন এটি। নিয়ামত ভাই পড়েন এটি, নিয়ামত ভাই। अलिफ जबर आ रेजर ए র র বলবেন, রে বলা যাবে না। আলিফ জাবা হামজা জাবার আ। আর এখানে আলিফও বলা যাবে না, কারণ জাবার জের লেগে গেলে হামজা বলতে হবে। আলিফ সর্বদা খালি अलिफ থাকে। হুম, এখানে হামজা বলতে হবে, হামজা জবর আ, র জের রি। हमजा जबर आ औजर री হুম, তারপর नून নুন ইয়া জের নি। याजर नी আরিনি। নিয়ামত ভাই বলেন, চুপচাপ থাকবেন না। हाँ আরিনি। ইজরা করেন। এটা আম, হামজার উপর জাবার আলিফ আছে। আলিফ জাবার আছে জাবারটি হলো হারাকাত, আলিফ হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আর- আরেকবার বলে দিন এটা। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ এই জাবার ইজরা, এই ইজরা আপনার হয়নি, এ তো 5 নম্বর সবকের ইজরা এটা। হুম, রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হুম। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর আজকে নতুন ইজরা বলেন আমার সাথে সাথে।
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। হ্যাঁ হামজা থেকে জের এসেছে। ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়া আরিনি। নুন। নিয়ামত ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন। নুরুল হক ভাই পড়েন এটি। আইনজের আইনজের ইয়ে বা বা লামজের বা আলিফ জাবার বা বা। বা আলিফ জাবার বা বা দাল ইয়াজের দি বা দি জি, ইজরা করেন। আইন আইন যাবার আর আইনের এটা নিচে জের হারাকাত আছে হারাকাত টান জি। যেটা হচ্ছে হারাকাতে টান দেওয়া যাবে না। হুম। বা বা আলিফের বায়ের ডান পরে দিকে। যাবার আছে বায়ের আলিফের পরে ডান দিকে ডান দিকে যাবার আছে। যাবার আছে হুম। এক আলিফ পরিমাণ টান দিতে হবে। একে আলিফ মাদ্দাহ আর বলে। আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দা এক পরিমাণ টান দিতে পড়তে হয়। জি। আর দাল ইয়াজের দি এটা ইয়া মাদ্দা আছে ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এখানে এইভাবে বলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের ডান দিকে আহ, ইয়া মাদ্দা জের এসেছে এসেছে। জের এসেছে। জের এসেছে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইবাদি। যেমন ইবাদি। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে ইয়া মাদ্দা পড়ায় দেওয়া হয়ে গেল। এটি হলো ইয়া মাদ্দার অনুশীলন। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইজরা করিয়েছি আজকে। আর নতুন ইজরা, ইজরাটিও সুন্দরভাবে সবাই মুখস্থ করে নেবেন। চলেন, ওয়াও মাদ্দার পড়া পড়তে হবে। দেখেন, ওয়াও মাদ্দা কাকে বলে দেখেন। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। দেখেন, ওয়াওয়ের উপরে সাকিন, এটাকে বলা হয় ওয়াও সাকিন। তার ডান দিকের অক্ষরে পেশ, এটাকে বলা হবে ওয়াও মাদ্দা। তাহলে কি বলবেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই বলেন আমার সাথে সাথে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, প্রথম লাইনটি পড়বেন। আচ্ছা, রাহুল গাজী ভাই প্রথম লাইনটি পড়েন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু। জি, পড়েন। হামজা ইয়া পেশ উ ওয়াও। বা ইয়া অ হামজা অ পেশ উ বা অ পেশ বু তা ওয়া পেশ তু থা ওয়া পেশ সু জিম ওয়া পেশ জু হা ইয়া পেশ হু ওয়াও। খ অ, হা ওয়া পেশ হু খ ওয়া পেশ ফু জাল ইয়া ওয়া পেশ দু বাস, জা অতটুকুই। আচ্ছা, দ্বিতীয় লাইনটি পড়বেন। সাইবুল শেখ ভাই পড়েন। জাল ওয়াপেস জু, র ওয়াপেস রু, জা ওয়াপেস জু, সিন ওয়াপেস সু, সিন ওয়াপেস সু, সদ ওয়াপেস সু, দদ ওয়াপেস দু, ত ওয়াপেস তু। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, শেষের লাইন ইব্রাহিম ভাই পড়ে।
পড়েন মোহাম্মদ ইব্রাহিম। वापस जू ऐन वापस हु गईन वापस गु प वापस हु काफ वापस हु काफ वापस हु लाम वापस लू মিম ওয়াপেস মু মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটা হবে ফা ওয়াও পেশ ফু। ওয়াপেস ফু। ঠিক আছে, মিউট করে নেন ইব্রাহিম ভাই। জি। সরফরাজ ভাই পড়েন এখানে, এটি নুন ওয়াও পেশ নু। Always no, always u, always no, হামজা always u, ইয়া always u, ওইটা হা আছে মনে হয়। জি, এটা হা। হ্যাঁ, হা হা always u, ওয়াও পেশ হু। হ্যাঁ ওটা মিস্টেক হয়ে গেল। ঠিক আছে, যে সমস্ত ভাইয়াদের বাকি আছে হাত তুলে দেবেন। কোনো ভাইয়ের নাম ডাকা বাকি থাকলে হাত তুলে দেবেন, ইনশাল্লাহ ডাকা হবে নাম। জি, হাত তুলে রাখেন, ডেকে নেবো ইনশাল্লাহ। তাহলে এখানে আসছে গা ওয়াও, ওয়াও মাদ্দার অনুশীলন। ওয়াও মাদ্দার অনুশীলন মানে ওয়াও মাদ্দাকে কেমন রিডিং বানান ইজরা হবে সেটা এখান থেকে বোঝানো হবে। তো তার আগে আগে আমাদের যেটা করতে হবে, ওয়াও মাদ্দার ইজরাটি মুখস্থ করে নিতে হবে। কেমন ইজরা হবে দেখেন, সবাই আমার সাথে সাথে বলবেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, এটা ইজরা হবে। এমডি ইসমাইল ভাই এটি পড়েন। পড়েন, আমি বলে দিচ্ছি, ভুল গেলে অসুবিধা নেই। যেটা বলবো ঝটঝট করে পড়ে দেবেন। নুন অফিস নু। ওয়াপেস লু র ওয়াপেস রু র পেশ রু। ওয়াপেস রু নুরু। নো রু জি, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়া মাদ্রা বলে। ওয়া মাদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। নুনের উপরে পেশ এসেছে, পেশটিকে হারাকাত বলে। হারাকাতকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন নূরু। নুরু। ঠিক আছে ইসমাইল ভাই, মিউট করে নেন, হাত নামিয়ে নেন। আচ্ছা, এটি পড়বেন আলী মন্ডল ভাই, পড়েন এটি। কফ আলিফ জবর কফ আলিফ জবর কা, লাম লাম পেশ লু, লাম ওয়াও পেশ লাম লু। পেশ লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, কলু। কলু। ইজরা করেন। আলিফের আলিফের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
ওয়াও সাকিনের ডান ওয়া- দিকে পেশ ওয়াও এসেছে। সাকিন ওয়াও হুম। সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি হলো একে ওয়াও আহ মাদ্দাহ বলে। পেশটি পেশটি হলো, নয়। এটি ওয়াও মাদ্দা বলা হয়। এটি হুম। ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন কু, যেমন কলু। কলু, ঠিক আছে। কলু। আলী ভাই মিউট করে নেন। আচ্ছা, হাত নামিয়ে নেবেন না আলী ভাই। দেলার হোসেন ভাই পড়েন এটি। ইয়া ইয়া ওয়াও পেশ উ, হা 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 ইয়াজের হি, ইউহি। হি, হি। মাইক্রোফোন কাছে নেন দেলার ভাই, শুনতে পাচ্ছি না। ইজরা করেন। অ সাকিনের ডান দিকে ইয়া ওয়াও সুকুনের ডান দিকে পেশ এসেছে, পেশটিকে পেস্টটিকে নয়, একে ইয়া মাদ্দা বলে। পেস আনা বলতে ইয়া হবে না। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মারতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটিকে জের এক আলিফ। টিকে নয়, জের বলা যাবে না। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মারতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়াকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কালু, তালু নয়, যেমন ইউহি। ইউহি। ঠিক আছে, দেলার ভাই মিউট করে নেন। আচ্ছা, শরীফুল শেখ ভাই পড়েন এটি। শরীফুল ভাই পড়েননি, উপরে পড়া পড়েননি? না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম মৌলানা সাহেব। আচ্ছা, পড়েন এটি। দাল আলিফ দেওয়া দা, খেই, খেজের খি, দা খজের খি। খি, ওরা খে বলা যাবে না, খ বলতে হবে। খজের খি। হ্যাঁ, দাখি। দা দা খি, রেওয়াও পেশ রু, দা খি রু না। হুম। দাখিরুনা। যে ইজরা করেন। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাহকে বলেন আলিফ মাদ্দা এক এক আলিফ আলিফ পরিমাণ পরিমাণ টান টান দিয়ে পড়তে হয়। জি। খয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। ওই নিচে যেটি হলো হারাকাত। হারাকাতকে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান। হুম। হারাকাতটিকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপর অসাকিনের ডান দিকে অসাকিমের ডান দিকে পেশ এসেছে, পেশটিকে একালিপ টান, না, ওইভাবে বলা একালিপ হয়নি। পরিমাণ। অসাকিনের ডান দিকে পেশ এসেছে, মাদ্দা হবে। অসাকিমের উপরে পেশ এসেছে, একালিপ মাদ্দা পরিমাণ টান হবে। দিয়ে ও মাদ্দা হবে। মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দা হকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। নুনের উপরে যাবার। নুনের উপর যাবার এসেছে, একালিপ পরিমাণ টান দিয়ে যাবারটি হলো পড়তে হবে। হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা। যেমন দাখিরুনা।
ঠিক মাওলানা আছে। সাহেব, জি। বলছি এগুলো মনে থাকছে না, একটু দোয়াটা করবেন তো আমার জন্য। জি, ইনশাল্লাহ দোয়া করা হবে। মিউট করে নেন ভাইজান। সময় দেখিয়ে দিয়েছে, এই পড়াটি কমপ্লিট করে ভিডিওর মধ্যে কমপ্লিট করতে হবে। দ্বিতীয় লিঙ্কে গিয়ে কথা বলছি আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের সবক দেওয়া হলো ওয়াও মাদ্দা আর ইয়া মাদ্দা। এই সবকে আপনাদের প্রশ্নমালা থাকছে, দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর সবাইকে মুখস্থ করে আসতে হবে। কাকে কখন ধরবে কোনো ঠিক নেই, সবাইকে ওই প্রশ্ন দুটো ধরা হবে ইনশাআল্লাহ। দেখেন, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। 1 নম্বর প্রশ্ন, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন, মানে ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে। তাহলে কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। লিখে দেখিয়ে দিচ্ছি, বলে দেবেন এটা। প্রশ্ন প্রশ্ন করা হবে আপনাকে যে ইয়া মাদ্দা কাকে বলে। কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। অ মাদ্দার সংজ্ঞা কি হবে? অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা বলে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি এইভাবে বলবেন যে প্রশ্ন কি হবে? ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হবে, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হবে। 2 নম্বর, এই শব্দটির বানানো ইজরা। হারুনু, হালিফ জবর হা, র, ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু। বানান হয়ে গেল ইজরা। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারুনু। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পড়া দেওয়া হলো। আগামী ডেটে গিয়ে খাড়া জাবারে পড়া হবে ইনশাল্লাহ। তার আগে আগে আমাদেরকে হুরুফে মাদ্দা পড়াটি সম্পূর্ণ মুখস্থ করে নিতে হবে। আলিফ মাদ্দার পড়া হয়ে গিয়েছে। আজকের আপনাদের পড়া দেওয়া হলো সবক নম্বর 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। এই পড়াটি আপনারা সুন্দরভাবে করে আসবেন। আর এই লিঙ্কের সময় হয়ে গিয়েছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের পিছনের পড়া যেটা দেয়া ছিল, সেই পড়াটি আপনাদের সকলের কাছ থেকেই শোনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।